অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ফোনগুলা কি হয় আপনার স্লিপ মোডে চলে যায়। তো এইসব মোবাইলগুলা যারা অনেকেই কি করে পাওয়ার আইসি, সিপিইউ, এমএমসি, ইউএফএস অনেকে রিভল করে থাকে। অনেকে পাওয়ার আইসি এবং চার্জিং আইসি এগুলো চেঞ্জ করে থাকে, পরিবর্তন করে থাকে, তারপরও সেট কি হয় না, রান হয় না। তো এইসব সেটগুলো আসলে কেন অন হয় না সেটা আজকে আমরা দেখব। তো আমরা প্রথমত আমরা চলে যাব যে ব্লক ডায়াগ্রামে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার আইসিটা রয়েছে, পাওয়ার আইসি থেকে যে একটি লাইন বের হয়েছে সেটা সিপিইউতে চলে গেছে। এখানে একটা রেজিস্টার থাকে 0 ভোল্টের। কত ভোল্টের? 0 ভোল্টের। তো এই রেজিস্টারটা যদি আপনার ব্রেক হয়ে যায় বা খারাপ হয়ে যায়, কখনো খারাপ হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তখন আপনার সেট আপনি যতই আপনি পাওয়ার আইসি চেঞ্জ করেন, সিপিইউ রিভল করেন, সেট চালু হবে না। তো এটার নাম হচ্ছে বিবি ক্লক। কি ক্লক? বিবি ক্লক, সিএলকে, বেসব্যান্ড ক্লক, বেসব্যান্ড। তো এখানে সিপিইউ থেকে আরেকটা আপনার লাইন বের হচ্ছে, সেটা এমএমসি অথবা ইউএফও চলে গেছে, সেটা নাম বলে সিএলকে। সিএলকে এটাও 0.0 ভোল্টের। কিসের? 0 ভোল্টের। এখন আপনাকে আগে দেখতে হবে যে এখানে বিবি ক্লক যে লাইনটা আছে সেটা আপনার ঠিক আছে কিনা, এবং ওইটাও দেখতে হবে যে সিপিইউ থেকে যে এমএমসি বা ইউএফএস পর্যন্ত যে লাইনটা গেছে, হ্যাঁ 0 ভোল্টের যে রেজিস্টার হয়ে গেছে আপনার, ওইটা কি সিএল ক্লক, ওটা কি ঠিক আছে কিনা, দুইটাই আপনাকে মাইপা লাইনটা ট্র্যাক করে আপনাকে দেখতে হবে, সঠিকভাবে আপনাকে দেখতে হবে। যখন আপনি মাপবেন, রেজিস্টার আপনি মাপতে পারবেন ওহমস মোডে, আর আপনার লাইনগুলো কি যদি বোর্ডে লাগানো থাকে তাহলে কি ডায়োড মোডে আপনি মাপতে পারেন। এখন অনেকেই কি করে যে পাওয়ার আইসি পরিবর্তন করে, সিপিইউ রিভল করে, এমএমসি রিভল করে, তারপরও সে কি করতে পারতেছে না, একটা সেট বানাইতে পারতেছে না, একটা সেট অন করতে পারতেছে না, চালু করতে পারতেছে না। কিন্তু তার পাওয়ার আইসি ঠিক আছে, সিপিইউ ঠিক আছে, তার এমএমসি অথবা ইউএফএস তার কি আছে, ঠিক রয়েছে। এখন তারপর সেট চালু হয় না, কারণ সে জানেই না যে সিগন্যাল ভেজার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য যে এখান থেকে পাওয়ার আইসি থেকে যে বিবি ক্লক যে লাইনটা বেরিয়েছে সেটা কি আছে, খারাপ আছে। খারাপ আছে, এটা শর্ট হয় না, এটা ব্রেক হয়ে যায়। কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। খারাপ হলে কি লাইনটা কি এখানে পাস হবে? হবে না। এবং সিপিইউ থেকে যে লাইনটা বের হয়েছে এমএমসি বা ইউএফএস এ, সেটা সিরিয়াল করে একটা লাইন আছে, সেটাও কি ব্রেক হয়ে গেছে। এখন সে আসলে জানেই না যে বিবি ক্লকটা কি, সিরিয়াল ক্লকটা কি, হ্যাঁ সেটা সে জানেই না। এখন আপনাকে এই লাইনটা চেক করতে হবে। যখনই আপনি দেখবেন যে একটা সেট আপনার রানিং চেঞ্জ আছে, আপনার পাওয়ার সাপ্লাই দেখলেন, তারপর সেটা চালু হচ্ছে না, কি কারণে?